হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে নববর্ষের সকাল, তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে অনেকটা কাজ আছে, তাড়াতাড়ি করতে হবে, আবার এক জায়গায় ইনভাইট আছে, সেখানে যেতে হবে। তো এখন বাজে সকাল 6:30। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ইভানকে ওঠানো যাক। ইভানকে উঠিয়ে দেখো ফ্রেশ করিয়ে ওকে খেতে দিয়েছি খাবার। আর তার মধ্যে আমিও রান্নাঘরে চলে গেছি রান্নার সব সরঞ্জাম করতে। ইভানের পাপাও বাজারে চলে গেছে, বাজার থেকে আসলেই রান্নাবান্না আর কি শুরু করে দেবো। আর তার মধ্যে ঘর পরিষ্কার করলাম, গুছালাম, বাসন টাসন যা ছিল কমপ্লিট মাজা ঘষা করে তা ইভানকে মিষ্টি দিলাম। দেখো গ্রিন, তো সকাল থেকে ভেবেছি যে আমি সবুজ দিয়ে শুরু করবো, মানে গ্রিন দিয়ে, কারণ বৈশাখের প্রথম দিন। তো ভাবলাম সবুজ তো শান্তির প্রতীক, সেই জন্য সবুজ মিষ্টি দিয়েই ছেলেকে দিয়ে শুরু করলাম। তো আজকে আমি প্রায় সব কিছু সবুজ সবুজ করার ইচ্ছা আছে, কারণ আমার সবুজ রঙটা এখন খুব ভালো লাগে। এর জন্যই তাই ইভানের পাপা বলল এমনি রুটি করতে হবে না, আমাকে কয়েকটা গোলা রুটি করে দাও, আমি এটা দিয়েই ব্রেকফাস্ট করবো। আর আমি তো ওটস খাবো জানো। তো ইভানের পাপার জন্য গোলা রুটি বানাচ্ছি, দুধ দিয়ে খাবে, আর আমি ওটস খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাংস ম্যারিনেট করে রেখেছি, পেঁয়াজ, টমেটো আর ওই গরম মশলা দিয়ে মশলাটা আর কি ভেজে নিচ্ছি। আজকে চিকেন রান্না করব, আর হচ্ছে বেগুন ভাজা করব। আর ওদিকে তো আন্টি তরকারি দিয়েছে হচ্ছে এঁচোড়ের তরকারি দিয়েছে, আর হচ্ছে চাটনি দিয়েছে। তো আর এই দুটো আর করতে হলো না, ভেবেছিলাম এঁচোড়ের তরকারি করব, তো ভাবলাম দিয়েছে আর করা লাগবে না। তো আর তারপরে মানে আমার একটা গ্যাস আরও দেরি হয়ে যাবে, আর আমার তো এদিকে ওদিকে করতে গিয়ে আরও দেরি হয়ে গেছে। আর ইভানের পাপা বাড়ি থাকলে ইভান বেশি দুষ্টুমি করে, আরও সব কিছুতে দেরি হয়ে যায়, আমিও আলসেমি করি, দেরি হয়ে যায়। তো চলো ইভানের পাপাকে এই মিষ্টিটা দিয়েই ওকে নববর্ষ জানাবো, সঙ্গে থাকো। দেখো এলোমেলো ছিল, একটু গুছিয়ে নিয়েছি। আর এই দেখো ওদের কাণ্ড দেখো, বাবা এর উপরে আরে হে পাপড়ে যাবে। এরাও শুভ নববর্ষ মুখে দেখো, উপরে যাও না, অল্প করে ছোট্ট করে, ও বুড়োটা খাবে, তুমি খাও। মোমো, শুধু মোমো খোঁজে। শুভ নববর্ষ, নাও 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 খাও। না না, পুরোটা আমার, আমার আমার এটা আমার দাও, খাও 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 আমাও। ওটাটাকে পুরোটা না, এবার হাতে হিচুচু গন্ধ, ছিট ছিট মুখের মধ্যে দিলা, ঠিক ও উঠছে কিন্তু, আয় পরে যাবি। দেখো ছানার মিষ্টি খায় না, কালাকাত টাইপের জিনিস খায় না, এটা বেশি ভালো খেতে, তাই না বলো? না না হ্যাঁ হ্যাঁ করো, চল ছাড়, আমি রান্না করি, খেয়ে দেবো। গুড়গুড়ি দেখো গল্পের বই নিয়েছে, প্যান্টটা ওরকম হয়ে গেল কেন? হ্যাঁ, ওদের সঙ্গে সময় দিলে আমার রান্না বান্না হবে না। দেখো বিছানাটা এলোমেলো করেছে। তো তারপরে চলে যাচ্ছি আমি রান্নাঘরের দিকে, মাংসটা দেবো। ততক্ষণ পেঁয়াজ কষাচ্ছিলাম, আমার সব দিকে ম্যানেজ করতে হচ্ছে। আর মাংসটা হয়ে গেলে তারপরে বাথরুমে অনেক জামা কাপড় আছে, সেগুলো কাচতে হবে। আর এদিকে নিলাম, আর মাংসটা এবার দেবো।
আর এই যে তাড়াতাড়ি করে দেখো পেঁয়াজ কেটেছি মোটা মোটা করে, টমেটো কেটেছি মোটা মোটা করে। তাড়াহুড়ো থাকলে না আমি কী করি নিজেই মানে দিশেহারা হয়ে যাই যে কোনটার পরে কোনটা করব আর কি। তো মশলাটা তাড়াতাড়ি করে ব্লেন্ডারে করে নিয়েছি, আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা না হলে মাংসটা ভালো লাগবে না, সেই জন্য আর কি একটু ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে মশলাটা করে নিলাম জিরা আদা রসুন বাটা, আর আগে গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। আর এই মশলাটা কষানো হয়ে গেলে চিকেনটা ঢেলে দেবো আর কি, ব্যাস বসিয়ে দিয়ে চলে যাব কাচাকুচি করতে, কারণ এখন বাজে 1টা, 2টোর মধ্যে জল চলে যাবে। তো তার মধ্যেই আমি রান্নাটা সারতে হবে, নইলে জল পাবো না স্নান করার কাচার, সেই জন্যই তাড়াতাড়ি করছি। আর ওদিকে ইভানের পাপাকে বললাম তুমি স্নান করলে করে নাও আর ইভানকে করিয়ে দাও আজকে, কারণ আজকে দেরি হয়ে গেছে আর আমি রান্না করব, তারপরে ওকে স্নান করাতে অনেকটা দেরি হয়ে যাবে আরও, আর জ্বালাতন করবে, এই কারণেই আর কি। তো পাপা বললো হ্যাঁ ঠিক আছে, আমি বইটা পেরে নিয়ে গুছিয়ে তারপরে আমি যাচ্ছি, ওকে স্নান করিয়ে দিয়ে আমি স্নান করছি। আমি হ্যাঁ তোমাদেরটা হয়ে গেলে আমার এদিকে নিশ্চিন্ত হয়ে যায়, তারপরে আমি আস্তে ধীরে টুকটুক টুকটুক করে করতে পারবো আর কি। হ্যাঁ স্নান করছো, বদমাইশি করো। দেখো আমাদের ইভানের স্নান হয়ে গেছে একদম পুরো ফ্রেশ। কি সাবান মারছো এটা? আচ্ছা 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 স্নান করেছো? আমাদের ইভানের স্নান হয়ে গেছে, দেখো সুন্দর জামা পরেছে। এই দেখো পাপা, এই দেখো পাপা জামা পরেছে, কখন খুলে দেবে শিগগিরই দেখে নাও। সুন্দর লাগছে, ইয়েলো ইয়েলো। বলো শুভ নববর্ষ, বলো বলো ইয়েলো। বাবা তুমি নেমো না, জল ওখানে জল হ্যাঁ দিয়ে রাখো। হ্যাঁ ও সাবান নিয়েছে, ওদিকে যাবে না। হ্যাঁ বাবা, বাবা স্নান করবে, সাবানটা লাগবে। ওখানে খানিকটা জল। স্নান করছে, স্নান করছে, কয়ে কয়ে কয়ে। রে আমার বাবান কোথায় রে, কোথায় লুকিয়ে আছে আমার সোনা পাপাটা, কোথায় লুকিয়ে আছে দেখি তো। এটা কি, এটা বালিশ, এটা বালিশ না ইভান? হ্যাঁ ইভু বাবু, ইভু বাবু আই। সারাদিন দুষ্টুমি করে, দেখো আমি চাদর চেঞ্জ করছি আর চাদরের মধ্যে ঢুকে বসে থাকবে। ও সব সময় যখনই চাদর বিছাবো তখনই এরকম করবে। দেখো চাদরটা সুন্দর হয়েছে না, পুরো ইভানের মতো কার্টুন একদম। দেখো কালারটা কত সুন্দর। বাবা দাও, না না না, দাও দাও, খোলা দাও, খুলছে না। কি দুষ্টু দেখেছ ইভান, দেরি হয়ে যাচ্ছে মা, আমার ওদিকে তরকারি বসানো আছে রান্নাঘরে। আসো আসা, বের হও বের হও, টুকি টুকি টুকি, দেখ দুষ্টু, ওই দেখো দেখেছ, বেরোবে না, আমার দেরি হয়ে যাচ্ছে। দেখ চাদরটা বেড়াতলেই হয়ে যায়, এইরকম করতে থাকে জানো না। চলো এই যে আবার চলে আসলাম রান্নাঘরের দিকে, মাংসটা কত দূর হয়েছে সেটা দেখার জন্য। আর ওদিকে দেখতে পেলে ইভান দুষ্টুমি করছে, চাদরটা বিছাতে দিচ্ছে না। তো দেখো কমপ্লিট হয়ে গেছে আমার মাংস রান্না, এটুকু ঝোল থাকবে। তো আর ওর জন্য ডিম সিদ্ধ করেছি আর এই বেগুনটা ভাজা করবো, তারপরে হয়ে যাবে। তার মধ্যে ওকে বসিয়ে দিয়েছি ফোন দিয়ে, কারণ খুব জ্বালাতন করছে দুষ্টুমি করছে, একটু ফোন দিলে একটু শান্ত থাকে কিছুক্ষণ, তার মধ্যেই আমি মানে কাজগুলো করতে পারি আর কি। সেই জন্য মাঝে মাঝে এত দুষ্টুমি করে তখন আর পারা যায় না, তখন ফোন দিতেই হয়। ও ফোন কিন্তু দেখতে চায় না, কিন্তু আমিই দিই আর কি। কিন্তু কি করব, মানে আমি মানে পারি না, জানো তো, একা থাকলে মানে খুবই সমস্যা হয়। কেউ থাকলে ঠিক আছে, আর আমার একা কাজগুলো করতে হয়, সেই জন্য আমার ফোন দিতেই হয় ওকে। ও মাঝে মাঝে নিজেই বলে আমি ফোন দেখবো না, আমি ফোন দেখবো না। তো দেখো ইভানের পাপা জামা কাপড়গুলো মেলছে আর কি, আমি নিয়ে এসে দিয়েছিলাম তুমি একটু মেলো না, তো রোদ চলে গেলে আর মেলা হবে না আর কি। সেই জন্য তখন বেশ সুন্দর রোদ আছে। আর আমিও স্নান করে এসেছি, ভাবলাম চলো আমরা দুজনে একটু ভিডিও করি, কারণ আজকে পয়লা বৈশাখ বলে কথা। তো আমাদের তিনজনেরও খুব খিদে পেয়ে গেছিলো, আর বিশেষ করে ইভানের পাপার বেশি খিদে পেয়েছে, ও তো ছবি তুলতে চাইছে না। তো চলো আজকে বছরের প্রথম দিন একটু সবাই সবুজ সবুজ পড়েছি, একটু ছবিটা তুলি অন্তত পক্ষে।
তো বলো ঠিক আছে চল ছবি তুলে আসি। তো একটু বাইরে বেরোলাম উঠোনে, তো বেরিয়ে একটু ভিডিও করলাম। ইভান তো শঙ্খ বাজাচ্ছে আর ইভান তো পুজো 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 করছে। হ্যাঁ, ইভানকে বাইরে বের করলে ওর খুশির সীমা নেই, ওর ভীষণ আনন্দ হয় বাইরে বের করলে। কিন্তু আজকে দিনের বেলা বেরোনোর ইচ্ছে ছিল, তারপরে দেখলেই তো রান্না বান্না ছিল, সংসারে অনেক কাজ ছিল, সেই জন্য আর তেমনভাবে আর বেরোতে পারিনি। তো আমরা ভাবলাম যে ঘরের মধ্যেই সুন্দরভাবে দিনটা পালন করি, সেই জন্যই দেখো আজকে খাবার নিয়ে চলে এসেছে। এই যে এঁচোড়ের তরকারি, চাটনি, আর ইভানের পাপার জন্য একটু ইচ্ছা ছিল একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দেবো। দেখো সুন্দর করে সাজাতে গেছিলাম, সবগুলো ভেঙে নষ্ট করে দিয়েছে ইভান। আর মাংসটাও বাড়তে দেয়নি, আর তার মধ্যে খিদে পেয়ে গেছে। তো আমরা সবার খাবার নিয়ে চলে এসেছি। ইভানকেও ভাত মেখে দিয়েছি আলু দিয়ে, মাংসের আলু দিয়ে, আর লেগ পিসটা হচ্ছে আমি আমার ভাত দিয়ে মুছে দিয়েছি, দিয়ে ঝালটা যাতে না লাগে। তো সেটা দেখছে, ফোন দেখছে আর খাচ্ছে আর কি। তো এই, আর তার সঙ্গে সঙ্গে আবার একটু একটু মিষ্টিও খাচ্ছে। আর বাচ্চাদের মন এটা থেকে ওটা থেকে একটু একটু করে খেতে থাকে, এইরকম দুষ্টুমি করতে থাকে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর লাস্টে একটু চাটনি আছে, চাটনি দিয়ে খাবো। আমার খাওয়া প্রায় কমপ্লিট, ইভানের পাপারও খাওয়া হয়ে গেছে। এই যে চাটনিটা খুব সুন্দর হয়েছে, এটা আন্টি বানিয়েছে আর কি, উনি খুব সুন্দর রান্না করে। চাটনিটা খেয়ে তারপরে যেন তৃপ্তি লাগলো। গরমের মধ্যে একটু আমের চাটনি হলে সত্যি মানে প্রাণটা জুড়িয়ে যায় আর কি। আজকে আর টক ডাল করিনি, কারণ আমের চাটনি আছে বলে, আর দেখলেই তো কতটা দেরি হয়ে গেছে, সেই জন্য আর চাটনি ডাল করিনি। মোটামুটি আমাদের এই দিয়েই আমরা আজকে দুপুরে লাঞ্চ করলাম। করার পরে একটু রেস্ট নিয়েছিলাম, জাস্ট গড়াগড়ি করলাম, তারপরে উঠলাম। ইভান তো দুপুরে ঘুমাতে চায় না একদম, শুধু খেলা আর খেলা। তো তারপরে ভাবলাম যে না উঠে পড়ি, না উঠলে তো আবার গোছগাছ আছে, গোছাতে হবে। তো তারপরে ব্যাগটা গুছিয়ে নিলাম। আজকে আমাদের বাড়িতেও যেতে হবে, ভাবলাম একবারে রেডি হয়ে যেখানে ইনভাইট আছে সেখান থেকে একটু দেখা করে দেন বাড়িতে চলে যাব, কারণ কালকে বাবার বাৎসরিক কাজ আছে, তার জন্যই আমাদের যেতে হবে। আর হচ্ছে আর আজকে বছরের প্রথম দিন, তো ভাবলাম আমাদের বাড়ি যাওয়াটা উচিত, সেই জন্য রাতেই আর কি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। যাওয়ার পথে দেখা করে যাব যেখানে আমাদের ইনভাইট ছিল আর কি, তো সেখানেই যাচ্ছি। তো চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর কি। দেখো প্রায় এসেই গেছে, আর কিছুক্ষণ গেলেই আর কি এসে যাবে আর কি। ইভান তো কোলে বসে রয়েছে, আর এদিকে ব্যাগ আর পিঠে ব্যাগ নিয়ে না কোথাও যেতে ইচ্ছা করে না। ভাবলাম যে একটু সুন্দরভাবে ঘুরবো, কিন্তু বোঝা নিয়ে মানে অ্যাকচুয়ালি বাড়িতে যেতে গেলে না এটা নিই ওটা নিই সেটা নিই, মানে ব্যাগ দুটো ব্যাগ হয়ে গেছে, আর এত ভারী ব্যাগ নিয়ে আর আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি। যে ভাবলাম একটু অন্য কোথাও যাব ঘুরতে, তো সেটা আর হলো না। তো জাস্ট মানে এখান থেকে দেখা করে দেন বাড়িতে বেরিয়ে যাব। তাও কত রাত হয়ে গেছে, এখন আমরা বেরিয়েছি হচ্ছে 8:30, 8:30টার সময় বেরিয়ে এই দেখো এই যে দোকান, এই দোকানে আমাদের ইনভাইট আছে, তো এই দোকানে যাব আর কি। বাইকটা রাখলাম, দেন এই যে চলে এসেছি। এই যে আমার বৌদি, আর ওই যে বৌদির দাদার মেয়ে আর কি, ওর নাম হচ্ছে ইভানা। আর আমাদের ইভানের নাম তো তোমরা জানো, ইভানা। তো নামটা কি সুন্দর না, দুজনের একই রকম নাম আর কি। তো এই দোকানে হালখাতা ছিল, তো এইখানে হালখাতা ঠিক না, দোকানটা নতুন কিনেছে দাদা, তো সেই জন্য দোকানটা উদ্বোধন ছিল, তো সেই জন্য আমাদের এখানে নিমন্ত্রণ করেছিল, তো আমরা এসেছি, খুব ভালো লাগছে। আর এই যে পুচকু সোনাটা কি কিউট না, আমার কোল থেকে তো যাচ্ছেই না। আর এই যে ইভানও ওকে দেখে খুব খুশি হয়েছে। তো দুজনের একই রকম নাম শুনে খুব ভালো লাগলো, ইভানা, তাই না? দুজনের কি সুন্দর ভাই বোনের মতো নাম। তো যাই হোক, এই যে রূপন্তী কত ছোট ছিল জানো, এখন কত বড় হয়ে গেছে। তো যাই হোক, দোকানে অনেকটা সময় কাটালাম, আর তারপরে ইভানের জন্য কত খাবার এনে দিল। তো ইভান তো একটুও খায় না, দুষ্টুমি করেই যাচ্ছে।
তারপরে বৌদির সাথে অনেক গল্প টল্প করলাম, আর এক একজন করে আসছে, আর দাদা সবাইকে গিফট দিচ্ছে। আর তারপরে ইভানের জন্য দাদা ফুটি আনিয়েছে। তারপরে আমরা চা খেয়েছি, অনেক কিছু খাবার দাবার খেলাম। তারপরে অনেক অনেক আনন্দ করেছে এখানে সবার সঙ্গে, অনেকদিন পর দেখা হয়েছে। দাদা বৌদি তারপরে প্রণয়দা ওরা অনেকেই ছিল, তো সবার সঙ্গে দেখা করে খুব ভালো লাগছিল। মানে অনেক দিন পর আসলাম, সবার সঙ্গে দেখা হলো, খুব খুব ভালো লাগলো, দিনটা ভালোভাবে কাটালাম। আর ওর ইভান তো, বৌদি আবার ইভানকে কেক খাইয়ে দিয়েছে একটা, তো ইভানও খুব খুশি হয়েছে আর কি। যাই হোক, এর ফাঁকেই দোকানে দাঁড়িয়েছিলাম, দেখতে দেখতে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, আর তাদের কাছেই থাকবে ইভান। দেখো ইভান ওদের গাড়িতে করে চলে যাচ্ছে, একটু আদর করেছে তো তার সঙ্গে চলে যাবে আর কি। তো যাই হোক, দোকান থেকে আমরা সব কাজ মিটিয়ে সবাইকে বাই বলে আমরা আবার এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তাও অনেক দেরি হয়ে গেছে, বৌদি দাদা তা বলছে যে বসো বসো, থাকতেও বলছিল, আমি বললাম না আজকে থাকা যাবে না। তো দেন শেষমেশ আমরা বাড়ি চলে এসেছি। আসার পরে নিজের রুমে আসলাম, এসে ভাবলাম একটু ফ্রেশ হবো, তবে দেখলাম ঘরে অনেক ধুলোবালি, আগে পরিষ্কার করতে হবে। বিছনার চাদরটা নিয়ে এসেছিলাম, নতুন চাদর একটা ঘরে, ওই ঘরে পেতেছি, আর ভাবলাম এটাও এটার জন্য নিয়ে যাই, এই ঘরের জন্য। তো তারপর নিয়ে আসলাম, ভাবলাম গিয়ে তো আমার তো চাদর চেঞ্জই করতে হবে। তারপর ঘরটার পরিষ্কার করে মুছে জানলা টানলা খুলে ঝুল টুল ঝেড়ে তারপরে এই যে চাদরটা আর কি পাতলাম। চাদরটা বেশ সুন্দরই ছিল, খুব ভালো লাগছিলো, হালকার মধ্যে। তো দেখো খুব সুন্দর লাগছে না, আমার তো বেশ পছন্দই হয়েছে, খুব ভালো লাগছে আর কি। তারপর বিছানার চাদরটা চেঞ্জ করছি, আর ইভান তো দাঁড়িয়ে রয়েছে, তো করতে দেবে না যেন, মুড়ি দেওয়ার চেষ্টা করে, লাফালাফি করতে থাকে। তো এইখানে লাফিয়েও মজা পায় না, কারণ এটা আওয়াজ হয় না, ওই খাটটা আওয়াজ হয়, ভীষণ খুশি হয়। তারপরে বললাম বাবা তুমি একটু সরো, কারণ চাদরটা নোংরা হয়ে যাবে, তার ওর উপর অন্য চাদর পেতে। এই যে খাবারগুলো নেবে বায়না করছিল, তো খাবারগুলো নিয়ে বসেছে, একটাও খায়নি, সব ঘেটে ভেঙে রেখে দিয়েছে। আর এই যে রুটি, আর এই যে চিকেন নিয়েছিলাম বাড়িতে অল্প একটু মায়ের জন্য, তো সেই চিকেন দিয়ে রাহুল রুটি খাচ্ছে, আর ইভানের জন্য একটা পরোটা করে দিয়েছে ঠাকুমা, তো ওই যে পরোটা খাচ্ছে আর কি। আর আমি একটা রুটি খেয়েছি, কারণ অবেলায় ভাত খেয়েছি, একদমই খিদে ছিল না, সেই জন্য তো কোনো রকম একটা রুটি খেয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি আমি ফ্রেশ হতে, কারণ আমি এসে এখনও চেঞ্জ করিনি, চেঞ্জ না করেই আগে একটা রুটি খেয়ে নিয়েছি আর কি। এবার চেঞ্জ করব, চেঞ্জ করার করে দেন ফ্রেশ হয়ে শোবো। তো এর ফাঁকেই পাপাকে বললাম কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসে একটু খাই। তো তারপরে আমরা দুজন মিলে লিমকা খেলাম। আর এদিকে ইভান তো ঘুমিয়ে পড়েছে, এখন প্রায় রাত 2টো বাজে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছর ভালো করে কাটিও, সবার ভালো হোক, শুভ হোক, এটাই কামনা করি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।